ভেনেজুয়েলাকে ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ভূখণ্ডে যে কোনো সময় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি ঘিরে নতুন করে প্রশ্ন, ভেনেজুয়েলায় কি আসছে মার্কিন হস্তক্ষেপ? নিজের কার্গো জব্দের ঘটনার পর ট্রাম্প স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রে ঢোকা মাদকের প্রায় 96% আসে সাগর পথে। এই পাচার রুখতে প্রয়োজনে মাদক চক্রের সঙ্গে যুক্ত দেশগুলোতে বিশেষ বাহিনীর স্থল অভিযানও চালানো হবে। মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম ইতিমধ্যেই প্রস্তুত বলে দাবি হোয়াইট হাউসের। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, মাদুরো সরকার এখন পতনের দ্বার প্রান্তে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, স্বৈরাচারী শাসনের অবসানে ভেনেজুয়েলার জনগণকে সহায়তা করার। তবে সব হুমকি উড়িয়ে দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, কোনো চাপের কাছে মাথা নত করা হবে না। তার ভাষায়, আমাদের ইতিহাস সহস্র প্রতিরোধের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা অটল থাকব। এদিকে ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি, অন্যদিকে মাদুর কঠোর অবস্থান, সব মিলিয়ে ভেনেজুয়েলা সংকট নতুন মোড় নিতে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।